বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারের দাবি করে থাকো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? ঈমানদার তো নিজেকে দাবি করি, কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের দাবি করার পরে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ভয় করব মহান রব আল্লাহ রব্বুল আলামিনকে। আর আপনি আমি মানব পবিত্র কোরআন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একটা মাত্র কিতাব পবিত্র কোরআন, এর চাইতে কোনো কিতাব দুনিয়াতে বড় হতে, জোরে বলেন, হতে পারে? হতে পারে না। শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে দুনিয়ার জমিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করে দিলেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আপনার আমার জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পবিত্র কোরআনুল মাজিদটাকে রহমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। আর সেই মহান রব, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদটাকে দুনিয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নাজিল করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা দুনিয়াতে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য করে আমি পবিত্র কোরআনুল মাজিদটাকে নাজিল করে দিলাম। আর এই কোরআনুল কারীমের ভিতরে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রতি এই কিতাব কে অবতীর্ণ করেছেন? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনাকে আমাকে উদ্দেশ্য করে মহান রব আজ থেকে ১৫০০ বছর পূর্বে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিলেন। আর আপনার আমার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে বলেন, আমি এই কিতাবটা নাজিল করেছি, আর এতে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু উপদেশ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আজকে আমরা এই কোরআনটাকে মানি, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো, কথা বলে ঠিক কিনা? আর যদি কোরআনটাকে আমরা অবজ্ঞা করি, কোরআনটাকে যদি আমরা না মানি, তাহলে বলেন তো আমাদের জন্য ভালো না মন্দ? জোরে বলেন, আমাদের জন্য মন্দ, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই দুনিয়াতে জীবিত অবস্থায় যতদিন আমরা বাঁচব, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা কোরআনুল কারীমটাকে মানতে পারি, আমাদের জীবনের পড়তে পড়তে যদি কোরআনুল কারীমের আইনগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য এই দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে কোরআনুল কারীমটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন সামান্য সামান্য আকারে, ছোট্ট ছোট্ট আকারে কোরআনের আয়াতগুলো যখন নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উপহার দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যে যখন কোরআনুল কারীমের দাওয়াতগুলো দিতে শুরু করলো, ঠিক ওই সময় দেখলো গোটা মদিনায়, গোটা মক্কাবাসীরা তারা আস্তে আস্তে করে একের পর এক কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ছায়াতলে তারা কোরআনের ডাকে সাড়া দিয়ে কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটা ওই সময় ভারী হতে শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক ওই মুহূর্তে কাফির বেঈমানরা তারা তাদের আইন জারি করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফির বেঈমানেরা তাদের সংসদে তারা আইন জারি করলো, আইন পাস করে দিল। ওয়াকালাল্লাযীনা কাফারু, আমরা কাফিররা তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, লিহাযাল কুরআন,
তোমরা কোরআন কেউ ধরো না, স্পর্শ করো না, কোরআন পড়ো না। যে কোরআন পড়তে যাবে, যে কোরআন নিতে যাবে, কোরআন স্পর্শ করতে যাবে, কোরআনের কথা যারা বলবে তাদেরকে আমরা ধরবো, মারবো, জেল খাটাবো, ফাঁসির মঞ্চেও তুলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো। কাফের বেঈমানদের আইন কাদের? জোরে বলেন, কাফের বেঈমানদের আইন কাদের আইন? কাফের বেঈমানদের আইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম নাজিল যখন হয়ে গেল, মানুষরা যখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করলো, ঠিক ওই মুহূর্তে কাফেররা তারাও আইন জারি করে দিল যে না, কোরআন শোনা যাবে না, কোরআন মানা যাবে না, কোরআন পড়াও যাবে না। আর যারা যাবে, যারা কোরআন মানবে, যারা কোরআন শুনবে, তাদেরকে ধরো, তাদেরকে আটকাও, তাদেরকে মারো, তাদেরকে জবাই করো, তাদেরকে ফাঁসিতে ঝোলাও, তাদের উপর স্টেম রোলার চালাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের জমিনেও যারা কোরআনের কথা বলেন, কোরআনের আইন যারা চালু করতে চাই, কোরআন অনুযায়ী যারা চলতে চাই, কোরআনের দিকে যাদেরকে ডাকা হয়, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত কাফের বেঈমানদের উত্তরসূরি আজও বাংলার জমিনে এই সমস্ত মানুষগুলোকে যারা ঈমানের কথা বলে, যারা ঈমানের পথে চলে, যারা ঈমানের পথে ডাকে, যারা কোরআনের কথা বলে, কোরআনের আইনটাকে কায়েম করার জন্য, চালু করার জন্য যারা চেষ্টা করে, তাদেরকেও ওই কাফেরদের মতো হুমকি দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুনে রাখুন, কোরআনের যদি জীবন যায়, কোরআনের ময়দানে জীবন দেব, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দেব, কিন্তু এক পাও পিছনে আমরা হেঁটতে রাজি নাই তোমাদের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? ভয় কাকে করব? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহাদত বরণ করতে পারি, কিন্তু তোমাদেরকে আমরা ভয়, কথা বলেন, তোমাদেরকে আমরা ভয় করি না। কাদেরকে? কাফির মুশরিকদেরকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু